ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের মুখে বল্টিক অঞ্চলের ভূরাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক শক্তি বাড়াতে মরিয়া ইউরোপিয়ান দেশ পোল্যান্ড। সোমবার এরই অংশ হিসেবে পোলিশ বন্দরনগরী গদানিয়ায় এক জমকালো সামরিক সম্মানের মধ্য দিয়ে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনকে স্বাগত জানান পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক। সেখানেই স্বাক্ষরিত হয় বহুল প্রতীক্ষিত এই সাবমেরিন চুক্তি। নেটোতে সুইডেনের অন্তর্ভুক্তি তুলনামূলক নতুন হলেও বল্টিক সাগরে আমাদের যৌথ সহযোগিতা এই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বল্টিক সাগরকে সব ধরনের উস্কানি ও সামরিক হুমকি থেকে মুক্ত এবং নিরাপদ রাখতে হবে। সুইডিশ প্রতিরক্ষা জায়ান্ট সাব এক বিবৃতিতে নিশ্চিত করেছে 47 বিলিয়ন সুইডিশ ক্রোনা বা প্রায় 4.8 বিলিয়ন ডলারের এই চুক্তির আওতায় পোল্যান্ডকে 3টি সর্বাধুনিক A26 সাবমেরিন দেওয়া হবে। এই মেগাডিলের মধ্যে সাবমেরিনের পাশাপাশি আধুনিক যুদ্ধাস্ত্রের প্যাকেজ এবং পোলিশ নৌবাহিনীর জন্য বিশেষ প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে, যার চূড়ান্ত সরবরাহ সম্পন্ন হবে 2038 সালের মধ্যে। এই প্রজেক্টটির একটি দ্বিপাক্ষিক ও অংশীদারিত্বমূলক মাত্রা রয়েছে। এটি কেবল একতরফা কোনো বাণিজ্যিক লেনদেন নয়, বরং এটি প্রকৃত অংশীদারিত্ব যা পোল্যান্ড এবং সুইডেন উভয় দেশের প্রতিরক্ষা শিল্পের জন্যই অত্যন্ত লাভজনক হবে। গত বছরই পোল্যান্ড তাদের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে সুইডেনকে অংশীদারি হিসেবে বেছে নেওয়ার ঘোষণা দিয়েছিল। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই দেশের সরকার প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন পোলিশ পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লাভ সিকোরস্কি এবং প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।